তোমার ঠিক যতটুকু দরকার অতটুকুই দিয়েছি। লাস্ট মোমেন্টে তুমি যেন বইটাকে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারো, এইটাই লক্ষ্য। এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি কনসেপ্টে। এইখান থেকেও কিন্তু আমাদের বিসিএস এ কোয়েশ্চেন আসছে। তোমরা জানো যে বিসিএস এর কোয়েশ্চেনগুলো মেডিকেল কিংবা ভার্সিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তোমার কিন্তু ভাইয়া অ্যাডমিশনে 700 পেজের বই 3 মাসে পড়া পসিবল না। প্রিয় মেডিকেল এবং ভার্সিটি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অ্যাডমিশন ক্রাউনিং টাচ বইটি। তো এই বইটা তোমার অ্যাডমিশন জার্নিতে কিভাবে হেল্প করতে পারে এবং এই বইয়ের ইউনিক ফিচারটা কি, এটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, এই বইটাতে তোমরা আমি ক্লাসে ঠিক যেভাবে পড়াই সেটার একটা ছোঁয়া পাবা, এবং বইটাকে এমনভাবে গোছানো হয়েছে যাতে তুমি মেডিকেল ইংলিশে 15তে 15 পাও এবং ভার্সিটিতেও তুমি একটা টপ মার্কস অ্যাচিভ করতে পারো। তো আমরা চলো বইটা দেখি। তো প্রথমেই আমরা চলে যাব সূচিপত্রতে। তো সূচিপত্রতে দেখো আমাদের ভাগ করা আছে যে তোমার কোন টপিকগুলো পড়তে হবে। প্রথমে গ্রামার টপিকগুলো সুন্দরভাবে দেয়া আছে, দেন আমরা কিন্তু আলাদা ভোকাবুলারি পার্ট রেখেছি। আমরা একটা বইয়ের মধ্যেই গ্রামারও রেখেছি, ভোকাবুলারিও রেখেছি, প্লাস মেডিকেলের লিটারেচার খুব একটা আসে না, বাট কয়েকটা ভার্সিটিতে মাঝে মাঝে লিটারেচার পার্টটাও দিয়ে দেয়, ওইটাও আমরা ইনক্লুড করে দিছি। তো এই যে আমাদের গ্রামার বলো, ভোকাবুলারি বলো, লিটারেচার বলো, এই 3টা পার্ট আমাদের বইতে কভার হবে। তো আমার বইয়ের একদম প্রথম একটা বৈশিষ্ট্য তোমার ঠিক যতটুকু দরকার অতটুকুই দিয়েছি, এবং প্র্যাকটিস প্রবলেমগুলো এমনভাবে দেওয়া যাতে তুমি একটা প্র্যাকটিস প্রবলেম করলে তোমার আরো কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করা হয়ে যায়। এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি কনসেপ্টে। ধরো আমরা একটা চ্যাপ্টারে চলে যাচ্ছি, 108 পেজে কি আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা জানো যে এটা কিন্তু আমাদের যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা একদম বেসিক থেকে আসছি, যে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কোথা থেকে আসছে। এইখান থেকেও কিন্তু আমাদের বিসিএস এ কোয়েশ্চেন আসছে। তোমরা জানো যে বিসিএস এর কোয়েশ্চেনগুলো মেডিকেল কিংবা ভার্সিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা এরপর টাইপ ওয়াইজ প্রত্যেকটা গ্রামার আইটেমকে সাজিয়েছি। তো এই যে ধরো আমরা প্রথমে যে কোনো একটা রুলস দিছি টাইপ, তো টাইপটার পরে ঠিক যে প্রশ্নগুলো বিগত সালগুলোতে এসেছে ওগুলাই দেওয়া। এখন আমরা একই টাইপের খুব বেশি প্রশ্ন দেইনি, এইটাই আমাদের স্ট্র্যাটেজি। কারণ দেখো বাজারে এত এত মোটা বই, তোমার কিন্তু ভাইয়া অ্যাডমিশনে 700 পেজের বই 3 মাসে পড়া পসিবল না। অথচ আমাদের এই বইটা যে 340 পেজের মধ্যে, এইটা কিন্তু তুমি 1 থেকে 2 বার রিভাইজ দিয়ে যেতে পারবা, এবং ক্লাসের সাথে তুমি যখন সমন্বয় করে পড়বা দেখবা এইটা জাস্ট ক্লাসেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, তোমাকে আর আলাদা করে নোট করতে হচ্ছে না। ধরো এইভাবে আমাদের প্রত্যেকটা রুলস সুন্দরভাবে দেওয়া আছে এবং কোশ্চেনগুলো দেওয়া আছে। তো এখানে তুমি যখন চ্যাপ্টারটা দেখবা, তুমি দেখবা যে আমাদের যেখানে বক্স দরকার বা যেভাবে যেটা সাজানো দরকার আমরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, এবং আমরা লেটেস্ট কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তো এভাবে এখানে ধরো তোমরা যদি 33টা টাইপ কভার করো, তুমি মেডিকেল বলো বা ভার্সিটিতে বলো, এগুলার বাইরে আসলেও প্রশ্ন আসে না। এগুলোই তোমার ঘুরে ফিরে আসতেছে, কারণ প্রতি বছরই আমাদের টাইপগুলো রিপিট হচ্ছে এবং আমরা টাইপেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তো তোমরা তো ডেমো পিডিএফ বা এগুলা দেখেছই। তো আমি এখন চলে যাব যে কোনো একটা ভোকাবুলারি আইটেমে। যে ভোকাবুলারি নিয়ে আমাদের অনেক ভয়, সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমাদের অনেক ভয়, বাট এইটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। দেখো আমরা বারবার একটা কথা বলতেছি, বিগত সালের প্রশ্ন। তো বিগত সালের প্রশ্নগুলো যদি তুমি খুব ভালোভাবে অ্যানালাইসিস করো, তুমি দেখবে অনেক প্রশ্ন রিপিট এসেছে, হয়তোবা কোনো এক টার্মে বা কোনো এক সালে ওইটা ছিল অপশন, এবার চলে আসছে প্রশ্ন। তো এই জন্য দেখো আমরা কিন্তু একদম লেটেস্ট যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে প্রত্যেকটার আমরা সিনোনিম অ্যান্টোনিম অ্যাড করেছি, এবং আমরা পাশে রেফারেন্স দিয়ে দিয়েছি। রেফারেন্স দেওয়ার কারণ কি, তুমি যখন একটা শব্দ পড়বা তোমার মাথায় যেন আসে যাতে এই শব্দটা এই পরীক্ষায় আসছিল, সো আমার এখানে বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমরা হাজার হাজার ভোকাবুলারি দেইনি, আমাদের যেগুলা দরকার পরীক্ষায় আসছে সেগুলাই দিয়েছি, এবং আমি খুবই আশাবাদী এগুলার মধ্য থেকেই আসবে। এখন তুমি তো একবার এখানে প্রশ্নগুলা পড়েই ফেললা না, কি কি আসছে না আসছে তুমি জেনে ফেলছো। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার সময় আসার মতো বা তোমার প্র্যাকটিস করা উচিত এরকম আমরা প্র্যাকটিস প্রবলেমও দিয়ে দিয়েছি, এবং তোমরা এখানে কি করবা, প্র্যাকটিস করবা। এভাবে ধরো ভোকাবুলারি পার্টটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, এবং একদম কম্প্যাক্ট আকারে ঠিক তোমার যতটুকু দরকার, এবং লাস্ট মোমেন্টে তুমি যেন বইটাকে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারো, এইটাই লক্ষ্য। তো ধরো ভোকাবুলারির আমরা আরেকটা যে কোনো একটা কিছু দেখাই। ধরো এই যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে তো অনেকেই ভয় পাই না।
এত এত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো এখানে আমরা যে কয়টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিছি প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় আসছে এবং তোমাকে প্র্যাকটিস প্রবলেম সলভ করে দিছি। তো এখানে তুমি যখন দেখবা যে এইটা এখানে এখানে আসছে, তোমার মধ্যে একটা পড়ার কি বলতো আগ্রহ জন্মাবে যে এইটা তো আমার আসছে, এটা আসতে পারে। সেইভাবে আমরা ভোকাবুলারি পার্টটাও শেষ করে দিছি। সো তোমরা কিন্তু বইটা দেখতেছোই যে রম্বস পাবলিকেশন থেকে বের হয়েছে, পেজ সহ সবকিছু কতটা প্রিমিয়াম, এবং তোমরা কিন্তু আমার কন্টেন্টের ব্যাপারে জানো। সো দুইটার সমন্বয়ে বইটা আমি খুবই হ্যাপি এবং সোফার স্টুডেন্টদের রিভিউ খুব ভালো। এবং লাস্ট আমাদের যে পোর্শনটা দেখো, আমরা কিন্তু ভোকাবুলারি যেখানে রুট ওয়ার্ডস দরকার বা যা দরকার আমরা সংক্ষেপে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। লিটারেচার থেকে খুব একটা প্রশ্ন আসে না, বাট ভার্সিটিগুলোতে যদি আসে আমরা কিন্তু সুন্দরভাবে লিটারেচারটাও গুছিয়ে দিয়েছি। এবং এতটুকুই তুমি যদি পড়ো, তুমি মেডিকেলে পরীক্ষা দাও, ভার্সিটিতে পরীক্ষা দাও, ইভেন ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দাও, তোমার জন্য এটা মোর দেন এনাফ। তো তোমরা যদি বইটা কিনতে চাও, তোমরা ভিজিট করবা rhombospublication.com ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটে কিন্তু তোমরা এই বইটা পেয়ে যাবা। তোমরা এটা মেডিকেলের বান্ডেলের সাথেও কিনতে পারো, আবার তোমরা যদি চাও এটা তোমরা সিঙ্গেল বই হিসেবেও কিনতে পারো। সো ফার আমি বলবো যে স্টুডেন্ট রিভিউ এন্ড থেকে বা আমি বইটার লেখক হিসেবে বলতে চাচ্ছি যে এই জাস্ট একটা বই তুমি যদি A to Z শেষ করে যেতে পারো, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি অ্যাডমিশন ইংলিশে খুব ভালো একটা রেজাল্ট করবে। এবং আমরা বইটাতে সবচেয়ে বেশি গুরুত্বই দিচ্ছি কনসেপ্টের উপর। তোমার কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে, যে ধরনের প্রশ্নই আসুক না কেন তুমি কিন্তু পারবা। সো সবার জন্য শুভকামনা রইল।